হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 5 আমরা পড়ছিলাম। চ্যাপ্টার 5 অলরেডি শেষের পথে, আমাদের পেজ নম্বর 173 পর্যন্ত আমাদের হয়ে গেছে। 174 থেকে আমরা করবো। এটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম চ্যাপ্টার, যেটা আমাদের ভৌত পরিবেশ থেকে তাপটা রয়েছে, সেটা কিন্তু অলরেডি আমি লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি। এরপরে আমরা লাইফ সায়েন্সের এটা পড়ছি, এটা যেটা আমাদের পরীক্ষায় রয়েছে। তারপরে ফিজিক্যাল সায়েন্সের আরেকটা চ্যাপ্টার যেটা বাকি থাকবে সেটা আমরা করব আজকের ডেটে। পরে যারা দেখবে সবগুলো কমপ্লিট থাকবে, প্লেলিস্ট থেকে দেখে নেবে। আচ্ছা, হিস্ট্রির পড়া আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আছে সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নেবে। জিওগ্রাফিটা হয়ে গেছে, প্লেলিস্টে পাবে, দেখে নেবে। বাংলারটা কমপ্লিট, প্লেলিস্টে পাবে, দেখে নেবে। এছাড়াও ভেতর থেকে কি কি পড়তে হবে, সাজেশন, প্রশ্ন উত্তর, সমস্ত কিছু পার্ট বাই পার্ট আপলোড থাকবে। প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে অ্যান্ড ভিডিওটা লাইক করে রাখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, লাইক থাকলে যদি নোটিফিকেশন নাও পৌঁছয়, লাইক থাকলে স্ক্রিনে পৌঁছে যাবে। ওকে, সো ভিডিওটা লাইক করে রেখো, নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা চার্ট যেগুলো আমি করাচ্ছি, অ্যাক্টিভিটিগুলো, এই কথাগুলো বলা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই কথাগুলো খুব দরকারি। প্রত্যেকটা চার্ট যেগুলো আমি করাচ্ছি বা অ্যাক্টিভিটি করাচ্ছি, রিজন আছে তার পিছনে, কারণ এর থেকে কিন্তু প্রশ্ন তৈরি করে পরীক্ষায় দেওয়া হয়। তো সেই জন্যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এর আগেও যেগুলো আমি করিয়েছি বা এখনও আমি যেগুলো করাবো, সেগুলো খুব ভালো করে করতে হবে। ওকে, এবার দেখো কি বলেছে। আমরা জলটা পড়ছিলাম, জলের অর্ধেকটাই আমাদের হয়েছিল, যে জল কিভাবে কি করা যায়, কি কি উপকরণ ব্যবহার করা হয়, অ্যান্ড কীভাবে বাড়িতে আমরা বিশুদ্ধ জল তৈরি করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু পড়ে নেবে। আগের দিন চার্টে আমি করিয়ে দিয়েছিলাম, বাকিটুকু এটা কমপ্লিট করে নেবে, মানে পড়ে মুখস্থ করে নেবে। এটা একটু দেখলেই হয়ে যাবে। এবার এখান থেকে পড়বো। বলছে সাগর মহাসাগরে পৃথিবীর উপরকার প্রায় 4 ভাগের 3 অংশ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ অংশ দখল করে আছে। তেমনি মানুষের শরীরের ওজনের প্রায় 60 গুণ শুধু জল, মানে 60% অর্থাৎ 60% শুধু জল। গাছের শরীরে জন্তু জানোয়ারদের তুলনায় জলের ভাগ বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে গাছের শরীরে, অর্থাৎ গাছের কিন্তু জীবজন্তুদের তুলনায় কিন্তু জলের ভাগটা অনেক বেশি থাকে। ওজন হিসাবে জেলিফিশে জলের পরিমাণ 95%, ডিমে সেটা 74%, আবার শশাতে ওজন হিসাবে জলের পরিমাণ 95%। কোনটায় কত পার্সেন্ট মনে রাখতে হবে। কাঠের মধ্যে জলের পরিমাণ 10%। আবার এবার এসো দেখি মানুষের শরীরে কোন কোন পদার্থ তরল রূপে থাকে। ঠিক আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি জলটা কিন্তু, আমরা যে শশা খাই, সিম্পলি কথা, শশাটাতে একটা প্রচুর পরিমাণে জল থাকে, কিন্তু খালে এমনিও দেখবে শশা যদি কখনো কেউ খাও, একটু জলজ ব্যাপার থাকে, তাই তো, ভেতরে বীজগুলো, বা যদি কখনো শশা ঘষো তাহলেই দেখতে পাবে, বা শশা জুস হয় খুব সহজেই। কুকুম্বার বা শশা খাওয়াটা কিন্তু খুব উপকারী। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন যে আমরা জিনিসগুলো দেখছি তার জলের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। ওকে, বলছে যে এবার কি বলছে, এবার এসো দেখি মানুষের শরীরে কোন কোন পদার্থ তরল রূপে থাকে। প্রথমে লেখো তোমার দেহের জল কোথায় কোথায় থাকে। দেখো, জল কোথায় কোথায় থাকে, তরল রূপে থাকার কথা বলেছে। রক্ত এক হতে পারে, তারপরে কি হতে পারে না, কলা রসে হতে পারে, কলা রসে, ঠিক আছে, তরল রূপে রয়েছে। এছাড়া আমরা লিখতে পারি হচ্ছে লালাতে থাকে, তারপরে লসিকাতে থাকে, লসিকা, ঠিক আছে, লসিকাতে থাকে। এছাড়া ফুসফুসে থাকে, আর যকৃতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে রক্ত কলা রসে থাকে, লালাতে থাকে, তারপরে লসিকাতে থাকে, লালাতে তো বললাম, ফুসফুসে থাকে, যকৃতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, তারপরে লেখো তোমার দেহের থেকে জল কিভাবে বেরিয়ে যায়। দেখো, আমাদের দেহের থেকে ঘাম রূপে, মূত্র রূপে, মল রূপে, লালা রূপে এগুলো কিন্তু জল বেরিয়ে যায়। ওকে, এটা লিখে নেবে। ঘাম রূপে তো লেখাই আছে, মূত্র রূপে, মল রূপে, আর হচ্ছে লালা রূপে আমাদের
শরীর থেকে জলটা বেরিয়ে যায়। ওকে, বলেছে আবার মানবদেহের বিভিন্ন অঙ্গে ও তরল পদার্থে প্রচুর পরিমাণে জল থাকে। অঙ্গে বা তরল পদার্থের নাম আর ওজন হিসাবে জলের পরিমাণ দেখো, ফুসফুস দেওয়া আছে 83%, মস্তিষ্কে 73, যকৃতে হচ্ছে 85, অস্থিতে 31, আচ্ছা পেশিতে 75, ত্বকে 64, হৃৎপিণ্ডে 73, বৃক্কে 83, রক্তে 90%, লালাতে 95% হচ্ছে জল থাকে। সব পার্সেন্টেজ কিন্তু দিতে হবে। ওকে, নেক্সট এটা ভালো করে মনে রাখবে। নেক্সট বলেছে আগের পাতায় ছক থেকে মানবদেহের বিভিন্ন অঙ্গ তরলকে জলের পরিমাণ অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে যেটা বেশি থাকবে সেটা আগে লিখতে হবে, আর যেটা কম থাকবে পরে লিখতে হবে। এটা তো ইজি, নিজেরাই পারবে। যাও লালাতে সবচেয়ে বেশি, রক্তে তারপরে 90%, বৃক্কে তারপরে 83%, এইভাবে নিজেরা এটা সাজিয়ে ফেলবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলছে মানবদেহের বিভিন্ন অঙ্গের জল কিভাবে অবস্থান করে তা নিচে দেওয়া আছে। কোন অঙ্গে তা কিভাবে আছে তা নিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নিচের ছকে লেখার চেষ্টা করো। দেখো অলরেডি কিন্তু শব্দভাণ্ডারে দিয়ে দিয়েছে, এইগুলোকে আমাদের ইউজ করে লিখতে হবে। তো মুখগহ্বরে আমরা লালা লিখতে পারি। নেক্সট বলেছে যকৃতে পিত্ত করব। নেক্সট আমাদের বলেছে রক্তনালীতে বা হৃৎপিণ্ডে রক্ত লিখবো, এটা জল কি হিসাবে থাকে আর কি। নেক্সট বলেছে মূত্রথলি, এখানে লিখবো হচ্ছে মূত্র হিসাবে। নেক্সট বলেছে চোখ, সেখানে আমরা জল, চোখের জল বা অশ্রু যেটা বলা হয়। নেক্সট বলেছে ত্বক, ত্বকে ঘাম হিসাবে থাকবে। নেক্সট আমাদের বলেছে মস্তিষ্ক, মস্তিষ্কে এটা থাকবে হচ্ছে সেরিব্রো, স্পাইনাল, সেরিব্রোস্পাইনাল তরল রূপে, সেরিব্রোস্পাইনাল তরল রূপে থাকে। ওকে, আর হচ্ছে অস্থিসন্ধিতে এটা পিচ্ছিল রস। ক্লিয়ার হয়ে গেল? এইভাবে এটা আমরা কমপ্লিট করব। নেক্সট আমাদের বলেছে এবার একটা একটা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, না পারলে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। আর সবচেয়ে নিচের জলের কাজগুলো একটা একটা করে লেখো, একটা একটা করে লেখো। ঠিক আছে, বলছে যে তোমার পা কেটে গেছে। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে তোমার হাতে ওষুধ ইঞ্জেকশন দিয়েছে। আচ্ছা, ডাক্তারবাবু তোমার হাতে ওষুধ ইঞ্জেকশন দিলেন। ঠিক আছে, ওই ওষুধ তোমার কাটা ঘায়ে পৌঁছবে কিসের মধ্য দিয়ে? কাটা গায়ে আমার ওষুধটা পৌঁছবে, যে ইঞ্জেকশন দিল বা ওষুধ করে দিয়েছে সেটা পৌঁছবে রক্তের মধ্যে দিয়ে। তো লিখবো রক্তের মধ্য দিয়ে। নেক্সট বলেছে তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজ হচ্ছে পরিবহন করা। নেক্সট বলেছে একটা বড় বিস্কুট একবার চিবিয়ে ফেলো, একটা বড় বিস্কুট একবারে চিবিয়ে ফেলো। তোমার মুখের ভেতরটা এখন কেমন, শুকনো না ভিজে? বলছে একবারে একটা বিস্কুট চিবিয়ে ফেলতে তোমার মুখের ভেতরটা শুকনো না ভিজে। ওকে, দেখো তো গিলতে পারছো কিনা, কথা বলতে চেষ্টা করো তো, কথা বলা যাচ্ছে কি? যদি মুখের ভেতরটা শুকনো লাগে তাহলে তুমি কি করবে? তাহলে এখানে জলের কাজ কি? আচ্ছা, তাহলে এখানে অনেকগুলোই প্রশ্ন দিয়েছে। সবার আগে আমাকে বলবে যে একটা বড় বিস্কুট একবারে চিবিয়ে ফেলো, তোমার মুখের ভেতরটা শুকনো না ভিজে? দেখো আমার মুখের ভেতরটা যদি বড় বিস্কুট একবারে চিবোই তাহলে শুকনোই থাকবে, তাহলে আমরা লিখবো শুকনো। নেক্সট বলেছে যে দেখো তো গিলতে পারছো কিনা, না গিলতে পারা যাবে না। নেক্সট বলেছে কথা বলার চেষ্টা করো তো, তাহলে কথা বলা যাচ্ছে কি? কথা বলার চেষ্টা করলে সেই মুহূর্তে কথা বলতে পারবো না কিন্তু। ওকে, নেক্সট বলেছে যদি
যদি মুখের ভেতরটা শুকনো লাগে তাহলে তুমি কি করবে? যদি মুখের ভেতরটা আমার শুকনো লাগে তাহলে আমি কি করব? না ওখানে জলের মানে জল খাবো আর কি, জল পান করব বা জল খাবো মুখের ভেতরে শুকনো লাগলে। ওকে, নেক্সট বলেছে তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজটা কি করতে পারি? না শুকনো খাদ্যকে নরম করাই জলের কাজ। তাহলে এখানটা আমরা করব হচ্ছে, পারছো কি? না। এটাও করব হচ্ছে না। কথা বলতে চেষ্টা করো, কথা বলতে পারছো? না, এটাও না করব। নেক্সট বলেছে যদি মুখের ভেতরে শুকনো লাগে তাহলে তুমি কি করবে? তাহলে আমি জল খাবো, বা জল খাওয়া তো হয় না, অ্যাকচুয়ালি পান করা হয়, তাহলে আমি জল পান করব, এটা করব। নেক্সট আমাদের বলেছে যে তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজ হচ্ছে শুকনো খাবারকে নরম করা, শুকনো খাদ্য নরম করা। ওকে, নেক্সট বলেছে খুব গরমে আমরা ঘামি, ঘাম জড়ানো গায়ে বাতাস দিলে কেমন লাগে? খুব গরমে আমরা ঘামি, ঘাম জড়ানো গায়ে যদি বাতাস দেওয়া হয় তাহলে অবশ্যই ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগে করলাম। ওকে, নেক্সট আমাদের বলেছে তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজ হচ্ছে বাষ্পীভূত করা। এখানে লিনটাপটা তোমাদের পড়িয়েছিলাম, আই থিঙ্ক এটা বুঝতে পারবে। তাহলে এখানে জল বাষ্পীভূত হয়। ঠিক আছে, নেক্সট বলেছে তোমার চোখে কোন তরল থাকে? আমার চোখে কোন তরল থাকে? অবশ্যই জল থাকে চোখে, অশ্রু থাকে। আর চোখে পোকা পড়লে চোখ থেকে কি বেরোয়? চোখে পোকা পড়লে চোখ থেকে তো জলই বেরোবে, চোখে পোকা পড়লে চোখ থেকে জলই বেরোবে। নেক্সট বলেছে কেন বেরোয়? আচ্ছা, তাহলে আমরা করব এটা, চোখে পোকা পড়লে চোখে জল বা অশ্রু লিখতে পারি বেরোয়। কেন বেরোয়? কারণ জল এখানে জীবাণুটা বের করতে সাহায্য করে আর কি, জীবাণুনাশক হিসাবে কাজ করে। তাহলে জল এখানে জীবাণুনাশক হিসাবে আমার কাজ করছে। ওকে, নেক্সট বলেছে তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজ কি বললাম? জল এখানে জীবাণুনাশক হিসাবেই কাজ করছে। তাহলে জল এখানে জীবাণুনাশক হিসাবে কাজ করছে, এখানে করে দিলাম। আচ্ছা, এটা একবার দেখতে হবে। হ্যাঁ, চোখে পোকা পড়লে চোখ থেকে কি বেরোয়? জল না অশ্রু? জল বেরোয় করলাম। কেন বেরোয়? জল জীবাণু নাশ করতে সাহায্য করে, ঠিকই আছে। তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজটা এটা দেবো। তাহলে কেন বেরোয়তে আমরা করব হচ্ছে চোখ বাঁচাতে। তাহলে কেন বেরোয়? কেন বেরোয়টায় এটা আমি এটা করে দিয়েছি, জাস্ট সেকেন্ড। এই আনসারটা এটা হবে। হ্যাঁ, তাহলে এখানে জলের কাজ কি? এখানে জল জীবাণুনাশক হিসাবে কাজ করে। এইটার আনসার হিসাবে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু যখন দুটো প্রশ্ন করেছে একই ধরনের লাগছে তো এটা করতেই হবে। তাহলে কেন বেরোয়তে করব, কেন বেরোয়তে করব, লিখব অশ্রু চোখকে বাঁচায়। ঠিক আছে, কেন বেরোয়তে আমরা করলাম হচ্ছে এইটা কিন্তু, হ্যাঁ এখানটা করলাম। তাহলে কেন বেরোয়তে আমরা করলাম অশ্রু চোখকে বাঁচায়। তাহলে এখানে জলের কাজ কি? জল এখানে জীবাণুনাশক হিসাবে কাজ করে। ঠিক আছে, তো আমি এটাও করতে পারতাম, কেন বেরোয়? জল জীবাণুনাশক হিসাবে কাজ করে বলে জলটা বেরিয়ে চোখটাকে রক্ষা করছে, সেই জন্য করতে পারতাম। কিন্তু যেহেতু দুটো প্রশ্ন একই ধরনের, তো তাহলে আমাকে এইটা এখানে করতে হবে। এখানে জল কেন বেরোয়? জল এখানে জীবাণুনাশক হিসাবে কাজ করে। ওকে, নেক্সট পরের পেজে কি দিয়েছে? বলছে তোমার নিঃশ্বাস একটা আয়নার, তোমার নিঃশ্বাস একটা আয়নায় ফেলে দেখো। আয়না কিসের দাগ পড়ছে? আমার নিঃশ্বাস যদি আমি আয়নায় ফেলি তাহলে আয়নায় ওই একটা মুখ থেকে ভাব বেরোয়, তারই দাগ পড়বে। তাহলে আমি লিখতে পারবো যে বাষ্পের দাগ পড়ে, বাষ্পের দাগ।
নেক্সট বলেছে নিঃশ্বাসের মধ্যে এই জল কোথা থেকে এলো? আমাদের শরীরের ভেতর থেকেই এসেছে। শরীরের ভিতর থেকে, ঠিক আছে, শরীরের ভেতর থেকে করলাম। তাহলে এখানে জলের কাজ কি? তাহলে এখানে জলের কাজ আমরা শ্বসন করতে পারবো। স তালবের শয় বয় দন্তের স দন্তের ন, শ্বসন করতে পারবো। এখানে জল আর কি কাজে লাগে? এখানে জলের মধ্যেই দিয়েছে আবার। আচ্ছা দেখো, আর আমি করতে পারি এখানে জলের কাজ তো শ্বসন করলামই। এখানে জলের কাজ আর কি আছে? আর কি আছে? বাষ্পীভবন হতে পারে, কেন এই ভাবটা আস্তে আস্তে বাষ্প হয়ে যায়, তো বাষ্পীভবনও করতে পারি। নেক্সট বলেছে তোমার দুটো হাড়ের জোড়ায় থাকা পিচ্ছিল রস জল আছে সেটা জেনেছো, ওই জল কি কাজ করে? ওই জল কি কাজ করে না, তাহলে আমরা লিখতে পারবো দুটি হাড়ের কি করে না, দুটো হাড়ের মধ্যে যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণ হয়ে ক্ষয়ে যাওয়ার থেকে রক্ষা করে। দুটি হাড়ের ঘর্ষণের, দুটি হাড়ের ঘর্ষণ হয়ে লিখি, ঘর্ষণের না লিখে ঘর্ষণ হয়ে লিখি, ঘর্ষণ হয়ে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে পেট খারাপ হলে বারবার তরল মল বেরিয়ে যায় বা বমি হয়, তখন অনেক দরকারি জিনিস জলে গুলে বেরিয়ে যায়। আচ্ছা, জল এখানে কি কাজ করে বলো তো? তাহলে জল এখানে কি কাজ করে? আমার জল এখানে আমাদের লিখতে পারি যে রেচন ও না, ওর নামটা কি জানো, বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজ করে। তো আমরা লিখব রেচন ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজ করে। ওকে, নেক্সট বলেছে খাদ্য গ্রহণের পর মুখবিবরে খাদ্য হজম করার প্রক্রিয়া শুরু হয়, তাহলে এখানে জলের কাজ কি? জলের কাজ তাহলে এখানে বলতে পারি খাদ্য পরিপাক করাই হচ্ছে জলের কাজ। তো আমরা লিখবো হচ্ছে পরিপাক। ওকে, পরিপাক করা হচ্ছে জলের কাজ। নেক্সট দেখে নিয়েছো, এটা ছড়ালাম। আচ্ছা, নেক্সট আমাদের কি দিয়েছে একটু দেখি। বলছে যে পচনের পরে খাদ্যের সারাংশ ক্ষুদ্রাংশের প্রাচীর বরাবর শোষিত হয়। পচনের পরে খাদ্যের সারাংশ ক্ষুদ্রাংশের প্রাচীর বরাবর শোষিত হয়। তাহলে জল এখানে কি কাজ করে? জল আমরা বলতে পারি যে পাচিত খাদ্যকে শোষণে সাহায্য করে। তো আমরা লিখব পাচিত খাদ্য শোষণে সাহায্য করে। কি লিখলাম? পাচিত খাদ্য শোষণে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট পরেরটা আমাদের কি দিয়েছে? বলেছে খাদ্যে যে অংশ হজম হয় না তা নরম মলরূপে শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে এখানে জল কি ভূমিকা নেয়? আচ্ছা, খাদ্যে যে অংশ হজম হয় না, তাহলে জল এখানে দূষিত বর্জ্য পদার্থ দেহের থেকে নিষ্কাশনে সাহায্য করে। তো আমরা লিখব দূষিত বর্জ্য দেহ থেকে নিষ্কাশনে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট পরেরটা আমাদের দিয়েছে যে ম্যালেরিয়া ও নিউমোনিয়ার মতো রোগ প্রবল জ্বর আসে। আচ্ছা, ঘাম দিয়ে জ্বর ছাড়ার সময় বা প্রবল জ্বরে স্নান করানোর সময় জল কি কাজ করে? আচ্ছা, প্রবলভাবে স্নান করানোর সময় জল কি কাজ করে? না, জলটা তাপ শোষণ করে দেহের তাপমাত্রা হ্রাস করায়। তো আমরা লিখব তাপ তাপটা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, জল এখানে তাপ শোষণ করেই দেব।
শোষণ করে তাপমাত্রা হ্রাস করে। ঠিক আছে, তাহলে জলটা কি করছে না, জল এখানে তাপ শোষণ করে তাপমাত্রা হ্রাস করে, দেহের তাপমাত্রা হ্রাস করে, অ্যাকচুয়ালি দেহের হবে একটা, দেহের তাপমাত্রা হ্রাস করে। ওকে, নেক্সট আমাদের বলেছে যে খাদ্য, পরিষ্কার লাগছে না, দাঁড়াও, যাচ্ছে সেকেন্ড, আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট বলেছে খাদ্য সংশ্লেষের সময় জল ব্যবহৃত হয়, এখানে জলের কাজ কি, মানে জল কি কাজ করে, আমরা লিখব জল এখানে খনিজ পদার্থকে, কোথায় লিখব, আচ্ছা এখানটা লিখে দিচ্ছি, খনিজ পদার্থকে দ্রবীভূত করে পাতায় পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই আনসারটা এখানটা করলাম, কি লিখলাম, প্রশ্নটা ছিল খাদ্য সংশ্লেষের সময় জল ব্যবহৃত হয়, এখানে জল কি কাজ করে, লিখলাম জল এখানে খনিজ পদার্থ দ্রবীভূত করে পাতায় পরিবহনে সাহায্য করে। ক্লিয়ার? এখন আমরা এতটা পর্যন্তই করলাম, নেক্সট ভিডিওতে আমরা এর পরের থেকে করব। নেক্সট ভিডিও আজকেই আসবে, প্রত্যেকে ভিডিওটা লাইক শেয়ার করো।